নামাজি পাঁচ প্রকার। পাঁচ প্রকার নামাজির ফলাফল পাঁচ প্রকার। আমি একটা একটা করে বললে আপনারা বুঝতে পারবেন কে কোন প্রকারের ভিতরে আছেন। যেই প্রকারের ভিতরে আছেন এই প্রকার চেঞ্জ করতে হবে কি হবে না এটা আপনার বুঝতে হবে এবং এটা বুঝে আপনাকে প্রকার পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম প্রকার নামাজি হলো যে এমন নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না। অর্থাৎ জোহর আসর মাগরিব এশা পড়লেও ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়লেও জুমার নামাজ পড়ে না, জুমার নামাজ পড়লেও ঈদের নামাজ পড়ে না। অর্থাৎ মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না। এই প্রথম প্রকার নামাজের ফলাফল হলো যেই ওয়াক্তের ফরজ নামাজ পড়লো না, এই ওয়াক্তের ফরজ নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এটা হচ্ছে প্রথম নাম্বার প্রকার। দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ সে সময় মতোই পড়ে। জোহরের নামাজ জোহরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়ে, এশারের নামাজ এশার সময় পড়ে, ফজরের নামাজ ফজরের সময় পড়ে। কিন্তু নামাজে দাঁড়ানোর পরেই মনটা যে নামাজে থাকে না। কেন থাকে না? শয়তানের ওয়াসওয়াসা। মনটা শয়তান নিয়ে যায় সংসারের কাজে, মন শয়তান নিয়ে যায় দোকানের ভিতরে। মনটা যে নামাজের ভিতরে থাকে না, শয়তান নিয়ে যায়, কিন্তু মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। অর্থাৎ নামাজ সে পড়তেছে কিন্তু মনটা যে নামাজ থেকে বাহিরে চলে গেছে, আর সে মনটাকে নামাজের ভিতরে নেয় না। এই জন্য এই প্রকার যে নামাজি কিয়ামতের ময়দানেও এই প্রকার নামাজিকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কেন তার মনটা শয়তান নামাজের বাহিরে নিয়ে গেল, সংসারের কাজে নিয়ে গেল, আর সে মনটাকে নামাজের ভিতরে আনলো না। এটাকে বলে উদাসীনতার নামাজ। এই উদাসীনতার জন্য কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তৃতীয় প্রকারের নামাজি হচ্ছে এমন নামাজি যে পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে কিন্তু মনটা যে নামাজের ভিতরে থাকে না ঠিক, তবে মনটাকে নামাজের ভিতরে ধরে রাখার চেষ্টা করে। অর্থাৎ যখনই মনটা শয়তান সংসারের কাজে নিয়ে যায়, সে সাথে সাথে আবার মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। যখনই মনটা শয়তান ঘরের কাজে নিয়ে যায়, তখনই আবার সে নামাজের ভিতরে মনটাকে নিয়ে আসে। এখন এই যে শয়তানের সাথে কারাকারি মন নিয়ে, এটা যদি আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী করেন তাহলে কি হবে? নিজের ইচ্ছা অনুযায়ী করলে হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেভাবে করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে তিনি একটি উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। সেটা তিনি এভাবে এক্সাম্পল দিয়েছেন যে এই পুরা জগৎটা হচ্ছে আল্লাহ তাআলার বাড়ি, আর এই বাড়ির মালিক হলেন আল্লাহ তাআলা নিজে। মুমিন বান্দারা অর্থাৎ আপনারা যারা নামাজ পড়েন তারা হলেন এই বাড়ির মেহমান। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা হচ্ছে এই বাড়ির মেহমান, আর শয়তান হচ্ছে এই বাড়ির মালিকের পালা কুকুর। সুতরাং জগৎটা হলো আল্লাহ তাআলার বাড়ি, আর এই বাড়ির মালিক হলেন আল্লাহ নিজে। মুমিনরা হলো এই বাড়ির মেহমান, শয়তান হলো আল্লাহ তাআলার পালিত কুকুর। এখন দুনিয়ার ভিতরে আপনি যদি আপনার কোনো বন্ধুর বাড়িতে যান, যে বন্ধুর বাসায় একটি কুকুর আছে, আপনাকে তো সেই কুকুর চিনে না। আপনাকে না চেনার কারণে আপনাকে দেখার সাথে সাথেই কুকুর ঘেউ ঘেউ শুরু করবে। এখন আপনি কি সেই কুকুরের সাথে মারামারি করতে যাবেন? মারামারি করলে সেই কুকুরের সাথে পারবেন? কি বলেন, পারা যাবে? পারা যাবে না। তো এখন আপনার বুদ্ধিমত্তার পরিচয় তখন হবে যখন আপনি কুকুরের সাথে মারামারি না করে কুকুরের মালিক অর্থাৎ আপনার বন্ধুকে বলবেন যে দেখো, আমি কিন্তু তোমার ঘরের ভিতরে প্রবেশ করেছি, তুমি তোমার কুকুরটাকে সামলাও। যখনই মালিক কুকুরকে একটু ধমক দিবে, সাথে সাথে কুকুর স্টপ, আর কোনো কথা বলবে না, আর আওয়াজ করবে না, কেননা মালিকের কথা কুকুর শোনে। ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন, তখনই আল্লাহর পালিত যে কুকুরটা আছে, সেই কুকুরটা আপনার মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সংসারের কাজে, আপনার মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে দোকানের কাজে, যাতে করে আপনার নামাজের ভিতরে সমস্যা সৃষ্টি হয়, নামাজটা সুন্দরভাবে না হয়। তো এখন আপনার করণীয় কি? আপনি যদি নিজে শয়তানের সাথে
নিজের বুদ্ধি অনুযায়ী যুদ্ধ করতে চান তাহলে পারবেন না, কেননা শয়তানের বুদ্ধি এত বেশি। শয়তান আমাদের থেকে অনেক বড়, আদম আলাইহিস সালামের আগে জন্ম হয়েছে। তো এই ক্ষেত্রে ওই আদম আলাইহিস সালাম থেকে সে তার যে কাজটা আছে মানুষকে ধোঁকা দেওয়া, এই কাজটা সে করে আসতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আর কোনো ব্যক্তি যদি কোনো কাজ বেশি করতে থাকে তাহলে তার এক্সপিরিয়েন্স দিন দিন বাড়তে থাকে। তো শয়তান যেহেতু তার বয়সও বেশি, আবার একটা কাজই মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আসতেছে, এজন্য শয়তানের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তার যোগ্যতা অনেক বেশি কিভাবে মানুষকে ধোঁকা দিবে। এজন্য এখন আপনি যদি নামাজে দাঁড়িয়ে শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করতে চান, শয়তানের সাথে যুদ্ধ করতে চান, তাহলে পারবেন না। তো আপনাকে কি করতে হবে? যখনই আপনি নামাজে দাঁড়াবেন তখনই আপনি শুরুতে বলবেন যে আল্লাহ, আমি কিন্তু আপনার খাস কামরায় যাচ্ছি আপনার ইবাদত করার জন্য, আপনি আপনার পালিত কুকুরটাকে সামলায় রাখেন। এজন্যই আমরা নামাজের শুরুতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ, শয়তান থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এরপরেও অনেকের মন নামাজের ভিতরে থাকবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাঁটি ইবাদত করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়তে হবে কেমন যেন আপনি আল্লাহকে দেখছেন। এর কথার অর্থ হচ্ছে যে চর্ম চোখে যদি আল্লাহ তাআলাকে দেখা যেত, তাহলে মানুষ যেভাবে আল্লাহ তাআলার ইবাদত করত চর্ম চোখে না দেখে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তখনই ইবাদতটা খালেস হবে। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি এটা মনে করবেন যে আল্লাহ আমাকে দেখছে। তো আপনি যখন এটা মনে করবেন যে আল্লাহ আমাকে দেখছে, আপনার মন নামাজের ভিতরে নাই, শয়তান নিয়ে গেছে সংসারের কাজে, আপনি মনে করতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, সাথে সাথে মনটাকে নামাজে নিয়ে আসলেন। এভাবে হাজার বার শয়তান আপনার মনটাকে নামাজের বাহিরে সংসারের কাজে নিয়ে যাবে। আপনি হাজার বার নামাজে নিয়ে আসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ওয়া অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এই হিসাবের ভিতরে প্রথম প্রকার নামাজি ছাড় পাবে না, দ্বিতীয় প্রকার নামাজি ছাড় পাবে না। ওই হিসাবের ভিতরে যদি ছাড় পেতে হয় তাহলে তৃতীয় প্রকার নামাজি আমাদের হতে হবে। তৃতীয় প্রকার নামাজি শয়তান বারবার মনটাকে নামাজের বাইরে নিয়ে গেছে, আপনি মনে করতেছেন যে আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা চিন্তা করে আপনি যখন মনটাকে বারবার নামাজের ভিতরে নিয়ে আসবেন, নিয়ে আসার কারণে তার ফলাফল হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যখন তৃতীয় প্রকারের নামাজি আমরা হতে পারবো, শয়তান তখন মনে করবে যে আমি বারবার তাকে ধোঁকা দিয়েও তাকে জান্নাত থেকে বাঁচাতে পারলাম না, অর্থাৎ সে তো জান্নাতে চলেই গেল, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়েই গেল। এই জন্য শয়তান আর আপনাকে ধোঁকা দিবে না। শয়তান মনে করবে যে এর পিছনে যে যত সময় আমি নষ্ট করলাম সমস্ত সময় বৃথা গেল। এই জন্য আমি এমন একজন মানুষের কাছে যাই যার মনটাকে একবার সংসারের কাজে দিলে আর সে নামাজের ভিতরে মনটাকে নেয় না, এমন ব্যক্তির কাছে চলে যাই। শয়তান যখন আপনাকে ছেড়ে দিবে তখন আপনি চতুর্থ প্রকারের নামাজের ভিতরে চলে যাবেন, তখন এই নামাজটা আপনি নির্ভেজাল নামাজ পড়তে পারবেন। যখন আপনি চতুর্থ প্রকারের নামাজে যাবেন, এটা হবে আল্লাহ তাআলার খালিস নামাজ হতে পারবে, যখন আপনাকে শয়তান আর ধোঁকা দিবে না। এই চতুর্থ প্রকারের নামাজি যখন হবে, এই চতুর্থ প্রকার নামাজের ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফর বিটস অল কিনস অফ শামলিশ এন্ড অফ স্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। এটা প্রথম প্রকার নামাজিকে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে না, দ্বিতীয় প্রকার নামাজিকে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে না, তৃতীয় প্রকার নামাজিকে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে না। যদি আমাদের সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে হয় তাহলে আমাদেরকে চতুর্থ প্রকার নামাজি হতে হবে। যদি আমি চতুর্থ প্রকার নামাজি হতে পারি তাহলে আমি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে পারবো। কেননা
যে ব্যক্তি নামাজে দাঁড়ালেই শয়তান যখন তার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায়, সে মনে করে আমি তো এখানে আছি কিন্তু আমার মনটা যে বাহিরে, এটা আল্লাহ তাআলা দেখতেছেন, সাথে সাথে মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। এই ব্যক্তি যখন দোকানে যাবে, এই ব্যক্তি যখন বাজারে যাবে, তখন যখন একটি গুনাহ করার সুযোগ হবে তখন সে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন সে গুনাহ করতে চাইবে তখনই মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য এই ব্যক্তিকে সকল গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আর যে ব্যক্তি সকল গুনাহ থেকে হেফাজত থাকতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে চতুর্থ প্রকারের নামাজি। পঞ্চম প্রকারের নামাজি হচ্ছে এমন নামাজি যেই নামাজি নামাজের ভিতরে এমন স্বাদ পায়, এমন মজা পায় যে নামাজ ছাড়া অন্য কিছুতে সে আর মজা পায় না, শুধু নামাজের ভিতরে এত মজা পায়। এটা হচ্ছে সালাতুল আম্বিয়া, নবীগণের নামাজ। এই প্রকার নামাজি হতে গেলে অনেক সাধনা করতে হবে, অনেক কষ্ট করতে হবে। নবী রাসূলগণ এভাবে নামাজ পড়তেন কেমন যেন যখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন আর নামাজ ছাড়তে ইচ্ছা করতো না, কারণ তারা নামাজের ভিতরে মজা পেতেন। দুনিয়ার সবচেয়ে বেশি মজা পেতেন নামাজের ভিতরে। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। যখন নবীগণেরা ইন্তেকাল করেন, তখন তাদেরকে যখন কবরস্থ করা হয়, তাদের রওজা মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আহইয়াউন, জীবিত করে দেন এবং তারা কবরের ভিতরে ইউসাল্লুন, নামাজ পড়তে থাকে। এখন কবরের ভিতরে নামাজ পড়লে কি কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। নামাজ না পড়লে কোনো গুনাহও নাই। কিন্তু তারপরও নবী রাসূলগণ হাজার হাজার বছর ধরে কেন মাঝে মধ্যে নামাজ পড়তেছেন? নামাজ পড়ার মূল কারণ হচ্ছে তারা নামাজে মজা পায়, আল্লাহ তাআলার সাথে কথা বলার মজা, এই জন্য তারা নামাজ পড়েন। সুতরাং এই পঞ্চম প্রকার নামাজি যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই পাঁচ প্রকার নামাজের ভিতরে প্রথম প্রকার নামাজি আমরা হব না, দ্বিতীয় প্রকার নামাজিও আমরা হব না। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, সর্বপ্রথম আমাদের নিম্নতম হলেও তৃতীয় প্রকার নামাজি আমাদেরকে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।